ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন এবং ওইখান থেকে একটা ওভার ব্রিজ কিন্তু আছে। এই হচ্ছে আমাদের গোল চক্কর, ব্যাক কালারের দোকান। এই যে বাংলাদেশের পরিবেশ, নদীর মাছ আছে, মানে দোকান কিন্তু পরিবেশ এইগুলা কেউ করবে না ভাই। এই সেনজেলার আছে, এরা এখান থেকে ইনকাম করবে, কিন্তু এখানে দুই পয়সা মারি ফেলাবো এই সিস্টেম কারো নাই। এই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা আসছি হচ্ছে যমুনা সেতু, তাই ভাবলাম যে যমুনা সেতু আমরা একা দেখবো না, আপনাদেরও দেখাবো। সাথে আছে হচ্ছে স্যার কিন্তু আসছিল যমুনা সেতু, স্যারের একটা কাজে আসছিলাম। স্যার, যমুনা সেতু কেমন লাগে? অনেক সুন্দর, অনেক সুন্দর না? আচ্ছা, দেখতেছে স্যার, যমুনা সেতু কেমন লাগে? চমৎকার পরিবেশ, অনেক জায়গা, বিশালতা। তাই না? এই যে বগাগাড়ি আপনার কাছে কেমন লাগে? আগে ছোটকালে বগাগাড়ি দেখবেন নিয়ে গেতাম, তাই না? এখন সামনে বেরো থাকে চাই না। যে আমাদের যমুনা থেকে টাঙ্গাইলের যে গাড়িগুলা চলে, টাঙ্গাইল টু যমুনা, সেই বাস স্ট্যান্ড হচ্ছে এইটা। এখান থেকে গাড়ির যাত্রী তুলে সামনেই ওই আপনার রেল স্টেশনের ওইখানে, আর এখান থেকে এখানে যায়। আলুর দোকান, এখান থেকে আলু মনে হয় হোলসেল হয়, হ্যাঁ হোলসেল হয়। এই যে বাংলাদেশের পরিবেশ, এটা হচ্ছে বাঙালি পরিবেশ, এটা আমাদের ঐতিহ্য, কাদামাটি। মানে আমরা এটা কখনো ছাড়তে পারবো না। ওই যে পাশে একই অবস্থা, পাশে একই অবস্থা। বাজারের ভিতরে গেছিলাম, তাও একই অবস্থা। তো এইখান থেকে এখন আমরা যাব হচ্ছে একটু সামনেই, যেখানে যে আমাদের গোলচক্কর বলে। যমুনার পরে এই যে গোলচক্কর, আসলে হয়তো ব্রিজে যেতে পারবো না, ব্রিজে দেখাতে পারবো না, ওইরকম সময় নাই, কিন্তু গোলচক্কর দেখাবো। আমাদের স্টেশন আছে, স্টেশন দেখাবো, চলেন। তো দেরি না করে ওইদিকে চলে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলে গেছে সরাসরি স্টেশন। আর এই জায়গাটা হচ্ছে যমুনা সেনানিবাস, এই সাইডটা। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে গোল চক্করের দিকে, ঠিক আছে? সামনে গোল চক্কর, দেখেন অসাধারণ জায়গা। ঘুরার বয়স গেছে, একজনে কয় না যে সময় থাকতে ঘুরতে বের হয়ে যাও, এক সময় টাকা থাকবে কিন্তু সময় থাকবে না। তাদের আমরা এরকম হয়ে গেছি, আমাদের এখন ঘুরার বয়স নাই, সেই সময়টা এখন। এই হচ্ছে আমাদের গোল চক্কর। তো নতুন রাস্তা হচ্ছে 4 লাইনের। আগে এক সময় যমুনা রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হইতো, এখন কিন্তু অ্যাক্সিডেন্টের আশঙ্কা খুবই কম হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ এখানে 4 লাইনের রাস্তা করা হবে আমাদের যমুনা থেকে নিয়ে আলাঙ্গা পর্যন্ত। তো এখন আশা করি যে অ্যাক্সিডেন্টের হার কিন্তু কমে যাবে, এই জন্য রাস্তাটা 4 লাইন করা হয়েছে। তারা চমৎকার রাস্তা হয়েছে। সামনেই কিন্তু রেল স্টেশন, যে এটাই হচ্ছে রেল স্টেশন। তো ভিতরে যাই দেখাবো। আর এখানে ভালো একটা খাবার মানের হোটেল, ওইখানে মা বাবার হোটেল, ওই যে ওইখানে একটা আছে হোটেল, এখানে একটা শিকদার হোটেল। তো আসলে খাবার হোটেলের মান কোথায় ভালো, এইদিকে আছে মনে হয়, এইদিকে। তো সামনে প্রচুর দোকান দেখতেই পাচ্ছেন যমুনার, এখানে সব এক কালারের দোকান। এই হচ্ছে আমাদের ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। আগে যখন আসতাম তখন কিন্তু ইব্রাহিমাবাদ এই রেল স্টেশনটা কিন্তু এত সুন্দর ছিল না। এই দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এত কিছুই ছিল না, ছোট্ট একটা জায়গা ছিল এটা। তো এখন কিন্তু খুব সুন্দর একটা রেল স্টেশন এখানে এখন, এবং ওইখান থেকে একটা ওভার ব্রিজ কিন্তু আছে মানুষ পারাপারের জন্য, যেহেতু এখান থেকে অনেকটুকু জায়গা। একটা দুর্ঘটনা ঘটতেও পারে যখন মানুষ সরাসরি চলাফেরা করবে, যেরকম ভাবে এরকম ওনারা চলাফেরা করতেছে না। আসলে বাঙালি তো ভাই, বাঙালি বুঝছেন, বাঙালির ভিতরে আপনি হলো চাই করে দেন, বাঙালি তারা যাবই, এটা হলো সিস্টেম। এই জন্য ওই দিক থেকে একটা রেল আসলে তখন তো সবাই হলো দেশের, কিন্তু দেশ তো কইরা দিছে, কিন্তু আমরা আসলে মানতে চাই না। দেশ পরিষ্কার রাখার দায়িত্ব হচ্ছে আমাদের, আমরা রাখি না। দেশের ভিতরে যে যেমন স্টেশনের ভিতরে কত ময়লা টয়লা এভরিথিং সবকিছু আমরাই ময়লা, তাহলে কি সরকার দোষ দেওয়া তো লাভ নাই। ময়লা করি আমরা, দেশের দোষ দেওয়া লাভ আছে নাকি? অন্য দেশের মানুষ সভ্য, আমাদের দেশের মানুষ হলো ময়লাযুক্ত মানুষ, কারণ ময়লা ভালোবাসে, জেনে যায় হেরেই খালি ময়লার ময়লা। তো যে কথা বলতেছিলাম, এই যে দেখছেন, মানে দোকান কিন্তু পরিবেশ এইগুলা কেউ করবে না ভাই। এই সেনজেলার আছে, এরা এখান থেকে ইনকাম করবে, কিন্তু এখানে যে 2 পয়সা মারি ফেলাবো এই সিস্টেম কারো নাই। এটা যে 2 পয়সা হলো খোয়া ফেলাবো এই কাম নাই। তো আমরা এখন আছি হচ্ছে মা বাবা হোটেল। ভাই নদীর মাছ আছে, কোনটা এটা না নদীর মাছ? এটা কি মাছ? এটা নদীর না। তো এই যে কসকো সাবান দেখে আমার এই ছোটকালের কথা মনে পড়লো। ছোটকালে কসকো সাবান দা গোসল করতাম ঈদের ভিতরে। স্যার কিন্তু তরকারি ছাড়াই খাওয়া শুরু করছে। যমুনার অথেন্টিক মাছ দিয়ে ভাত খাবো, দেশি চাউলের ভাত খাবো। আসলে এই বাংলাদেশের প্রেক্ষাপটে তো বড় বড় হোটেল আছে, এখানে খাদ্যে চরম ভেজাল রয়েছে। যখন প্রান্তিক লেভেলে যাবেন, চরাঞ্চলে যাবেন, পাহাড়ি অঞ্চলে যাবেন, দেখবেন এখানে কিছু অথেন্টিক কিছু আছে। এই যে চলে আসতে, এটা কয় টাকা প্লেট ভাই? 150 টাকা প্লেট। 150 তাহলে বেলা খুব দিলাইন কি বানাগে আল্লাহ ভরসা। ঠিক আছে, কিছু কয় না, চলবো না, অবলা দিব সারা আমার অবলা খাও। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। তো আমাদের আজকের এই যমুনার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।